Hey Pep, hello family, welcome back to my channel सुषमिला with fun। কেমন আছো তোমরা लो সবাই? आई होप आप लोग अच्छे होंगे। मैं भी आप लोग का दुआ से ठीक ठाक चल रहा है मेरा लाइफ। चलो आज का वीडियो स्टार्ट करते हैं। দেখো সকালবেলা কিচ্ছু করতে পারিনি, একটু সিঁদুর পরে নিয়েছি, একটু কাজল আর স্নান টান করে ফ্রেশ হয়ে আর এইরকম একটা ড্রেস পরে নিয়েছি। ফার্স্টেই বলে দিচ্ছি এই ভিডিওটা অনেকই পুরনো, প্রায় 24শে জানুয়ারির ভিডিও। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, শিশিরের মানে বৃষ্টির মতন শিশির পড়ছে, চারিদিক অন্ধকার কুয়াশায় ভর্তি। তো আমরা রেডি হয়ে গিয়েছি একটা বিশেষ আমার অনেক পুরানো পরিচিতি একজনের সাথে দেখা করার জন্য। অবশ্যই ভালোবাসার টানেই আমি যাচ্ছি দেখা করতে সামনাসামনি। তো যাই হোক, যেটাই ভাবতে পারো তোমরা। তো চলো দেখাতে থাকি তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান। দেখো এখন বাস ধরার জন্য চলে এসেছি। আজকে ব্লগটা কন্টিনিউ করো। তো কোথায় যাচ্ছি কী করছি এটা একটা সারপ্রাইজ। তো সেটা দেখার জন্য সুস্মিতার চ্যানেলে পুরোটা দেখে রাখতে হবে, দেখতে হবে। কি ঠান্ডা কুয়াশা, আর খুব কুয়াশা পড়ছে, পুরো মাথা টাথা ভিজে গেছে। আমি দুটো সোয়েটার পরেছি, যে হোয়াইট কালারের আর উপরে ব্ল্যাক কালারের সোয়েটার। তো ওখানে আমার বর দাঁড়িয়ে আছে। তো আমার বড় যাচ্ছে, যেহেতু আমি রাস্তাঘাট জানি না কিছু, এখানে বর না গেলে কে নিয়ে যাবে। তো চলো, অনেক পুরানো এক ইউটিউব দিদির বাড়ি দেখা। বুঝতেই পারছো আমার বাড়ি থেকে অনেকটা দূর, তাই এত ভোর রাত্রির মধ্যে বেরিয়ে আবার একটা বাস ধরে এক স্টেশন পর্যন্ত এসেছি। স্টেশন থেকে ট্রেন ধরেছি, এখন হাওড়া যাওয়ার পথে। অলরেডি হাওড়া 8:30টায় নামার কথা, হাওড়াতে নেমেছি প্রায় 10:30 না 11:45 নাগাদ। তো যাই ট্রেন লেট। অবশ্য আমরা কিছু জানি না, মানে এতটা চেনা পরিচিতি আমার নেই, ইভেন হাজব্যান্ডেরও নেই। জানোই আমরা কর্মসূত্রে বাইরেই থাকি। তো যাই হোক, অনেক কিছু লোকেশান অনেক কিছু জেনে অনেক টাইম নষ্ট করার পর আমরা পেয়েছি। তো চলো দেখা যাক কিভাবে যাচ্ছি, কিভাবে এক্সপিরিয়েন্স আমার শেয়ার করছি, ছোট ছোট ক্লিপসের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তোমাদেরও অনেক পরিচিত, আমার যারা ভিডিও দেখো, অনেক দিদি দাদা ভাই বোন অনেকেই ওনাকে চেনো। তো থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গিয়েছো কার সাথে দেখা করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। আমরা এখানে একটু ফটোটা নেওয়ার চেষ্টা করলাম। তো যাই, এবার দেখা যাক কতক্ষণে তার বাড়ি পৌঁছায়। অবশ্য 10টার সময় তার বাড়ি পৌঁছানোর কথা ছিল, এখন অলরেডি 12:30 1টা 1:30টা নাগাদ বাজতে যায়। ঘর পৌঁছেছি, দেন আমাদেরকে আবার ব্যাক করতে হবে। জানো সবের বাড়িতে আছে, বাড়িতে মানে মায়ের বাড়িতে আছে, তাও ওকে ছেড়ে এসছি। কোনো প্রবলেম নেই, তাও একটা বাচ্চা থাকলে একটা তো হয় না। কিন্তু ওনার সাথে দেখা করাটাও আমার অনেক ইচ্ছা ছিল, অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল। উনি খুবই উনি বলছি, কিন্তু আমি তুমিই বলি ওনাকে। তো তোর সাথে দেখা করার জন্য আমি খুবই চেষ্টায় ছিলাম, খুব আগ্রহ ছিলাম, এক্সাইটেড ছিলাম দেখা করার জন্য। চলো মিলাই। ও আমরা কলকাতায় থাকি না, কলকাতার নিয়ম টিয়মও জানি না। তো এখানে মিষ্টি দোকানে ঢুকেছি, আর ওখান থেকে ড্রাইভার ডাকছে পার্কিং চার্জ হিসাবে এত টাকা নিতে হবে, জলদি নাও। অবশ্য পার্কিং চার্জ দিয়েছি, তাও আমাদের তাড়াহুড়ো করে এখান থেকে ভাগানো ভাগে আসলাম। মানে আমরা খুব তাড়াহুড়োই ছিলাম, কারণ আমাদেরকে রিটার্ন করতে হবে, আমাদের রাস্তাঘাট জানা নেই।
দেখো এই যে মায়েরা এসছে, মায়েরা মানে সুস্মি আমাদের ইন্ডিয়ার সুস্মি আর ওর হাজবেন্ড ওই তো অনেকদিন পর বন্দনাদির সাথে দেখা করার ইচ্ছা ছিল, তো চলে এসেছি। দেখো চিনতে পারছো নাকি, ক্ষিতীশ বন্দনা আর সুস্মি লাভ উইথ ফান। তো যাই হোক আমরা এনজয় করছি। পরে তো ভিডিও করবো, এখন জাস্ট ওরা এসছে একটু রেস্ট নিক, অনেক সকালে বেরিয়েছে তো হ্যাঁ, সকাল 5:30। আমার বর তো থাকলে চলে আসবে, 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, রান্নাটা আগে কমপ্লিট করি। তো চলো, এই দেখো আমাদের বন্দনাদি, অনেকদিন পর দেখা হলো। তো অনেক কষ্ট করে এসছি, হাজবেন্ড এসছে তো এই বন্দনাদি কত কিছু রান্না বান্না করছে, এখন রান্না করতে এখন ব্যস্ত। আমি বলছি কিছু হেল্প লাগবে না হয়ে গেছে, কারণ আমি আমাকে বলছে 3 জন 4 জন আনন্দ করবো, বাট খাসি আনিনি, আমি খাই না। এই খাসি আনো ঠিক করেছে, আমার বর খায় না খাসি, মুরগি খায় না ও, আমার বর খায় না খাসি। ভালোই হয়েছে আনোনি, না তাহলে ঠিক আছে, ভালোই হয়েছে। আমি এখানে পাইনি, কোথায় বাইরে নিয়ে গেছে, ওখান থেকে অন্য নিয়ে সেখানে নিয়ে বন্দনাদি এখানে ধনেপাতার পকোড়া মনে হয় বানিয়েছে, আমি ভুলে গিয়েছি। আর এত সব রান্না করেছে, তার মধ্যে শাক ছিল যেটা আমার অনেক পছন্দ, যেটা আমি এখানে মিস করি। আই লাভ ইউ। রান্না করেছে এখানে দেশি কাতলা আছে, চিকেন দেশি মুরগি আছে, চিংড়ি মাছ দিয়ে শাক, এখানে চিংড়ি মাছ রাইস, অনেক কিছু আছে। চলো লাঞ্চটা করে নিই। আবার এখানে নিয়ে এসেছে এই মিষ্টিটা দাও তো, এটা না দিদি বসো বসো, ওতে ওখানে রাখা আছে ওই এখানে। এটা হচ্ছে মাফিন না? দেখো এখন লাঞ্চ করবো। বন্দনাদি এত কিছু রান্না করেছে, তো এখন লাঞ্চ করবো। বন্দনাদি এত কিছু বানিয়েছে, ভাত, শাক ভাজা, মিছরি, পুঁই মিটুলি, তারপরে আছে তোমার মাছের মাথা দিয়ে মাছ, চিকেন, অনেক কিছু, ক্ষীর, অনেক কিছু বানিয়েছে। তো চলো শেয়ার করছি। বর্ণনাদি অনেক কিছু রান্না করেছে। দেখো রসগোল্লা ছিল, যেটা আমার অনেক পছন্দের ছিল। সব কিছু রান্নায় খুব টেস্টি ছিল, বাট এটা অনেক আগের ভিডিও, আগের ভিডিও হলেও এখনও মনে আছে। এই দেখো জিজু, আর এখানে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম। এবার দেখো রিটার্ন, মানে 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা আমরা বসেছিলাম। দেন আবার আমার কি মনটা খারাপ করছিল, বন্দনাদিকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই দেখো হাওড়া স্টেশন, সন্ধ্যাবেলায় রিটার্ন করছি। আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ এতটাই জার্নি ছিল আর এতটাই টায়ার্ড ছিলাম, তো আর কিছু মানে কিছু শেয়ার করতে পারিনি। ঘর পৌঁছতে প্রায় আমার 11টা, 11:30 বেজে গিয়েছিল। ফুললি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ইভেন জিজু যে ছিল আমাদের ক্ষিতীশ জিজু, উনিও খুবই ভালো ছিল, মজার মানুষ, আর খুবই ভালো আমাদের সাথে ফ্র্যাঙ্কলি মিশেছে। আর বন্দনাদির কথা তো কী বলবো, উনিও বন্দনাদি এমনিতেই খুবই ভালো মানুষ। যতটা রাগী মনে হয় বাইরে থেকে দেখে, ততটা অবভিয়াসলি রাগী নয়, এমনিতে খুবই ভালো, হাসি খুশি মজার মানুষ। তো আমাদের সাথে যেটুকুন সময় কেটেছে খুবই মজার কেটেছে, খুবই ভালো কেটেছে। কিন্তু স্ট্রবেরিকে ওরা খুব মিস করছিল, স্ট্রবেরিকে নিয়ে যেতে বলছিল। বাট জানো তো এতটা জার্নি বাবা, সেই সকালবেলা বেরিয়েছি, ঘর পৌঁছেছি 11:30, মানে বিভৎস টায়ার্ড হয়ে যেত বাচ্চা। তো যাই হোক, এই করে আমার ভিডিওটা এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি এরকম ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।